কাছেন ফিরে যায় আল্লাহর কাছে, তথাপিও দোয়া চাই আল্লাহ আপনি যারা আমাদের কেউ নাই। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হে আমার আল্লাহ, আপনি আমাদের জন্য যথেষ্ট। আপনার সাহায্য যারা কারো সাহায্যের আশা রাখে না, তবে এটা সত্য কথা, এই দুনিয়া জমিনে অন্য কোন সমাজ, অন্য কোন জাতির কোন বিপদ হলে তাদের হাজারো মানুষ রয়েছে রাস্তায় নেমে পড়ে, তাদের হাজারো লোক রয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে আওয়াজ তোলে। মুসলমান নিজেদের দিকে তাকান, আমার কোরআনের জন্য, আমার মসজিদের জন্য, আমার কালচারের জন্য, আমার নীতি আদর্শের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য, আমাদের এডুকেশনের জন্য, আমাদের চাকরির জন্য, আমাদের ভবিষ্যতের জন্য আওয়াজ তোলার কেউ নাই। যদিও কোন মুসলমান আওয়াজ তুলতে চায়, এই কওমই তাকে গাদ্দার দালাল বলে গলায় পা দিয়ে মেরে দিতে চায়, তাহলে কওমের কি করে ভালো হতে পারে? তথাপি আল্লাহ বলেছে, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। তাই মালিক তোমার রহমতের উপরে ভরসা রেখে দোয়া করি, আল্লাহ এই কওমটাকে আপনি হেফাজত করুন। বলুন আমিন। বিদায় নেব তার আগে বলে দিয়ে যায়, এই জিন্দেগির মাকসাদ একটাই, করো মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। ভালোবাসবো আল্লাহর জন্য, দুশমনি করব আল্লাহর জন্য, আত্মীয়তা করব আল্লাহর জন্য, বিচ্ছেদ করব আল্লাহর জন্য। আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ বলবো আল্লাহর জন্য, আব্বাস সিদ্দিকী মুর্দাবাদও যদি বলতে হয় বলবো আল্লাহর জন্য। কারো দল যদি করতে হয় আল্লাহর জন্য, কারো দল যদি ছাড়তে হয় আল্লাহর জন্য, কারো সঙ্গে আত্মীয়তা যদি করতে হয় আল্লাহর জন্য, কারো সঙ্গে যদি আত্মীয়তা কেটে দিতে হয় আল্লাহর জন্য। মনে রাখবে, এই রাষ্ট্রকে ভালোবাসবো আমরা, এটাও আল্লাহর জন্য। কেন? আমার রাসূল জানিয়েছে মাতৃভূমিকে ভালোবাসতে হয়, আল্লাহ ছাড়া অন্য কোনো উদ্দেশ্য ভালোবাসা, ঝগড়া করা, বিচ্ছেদ করা, উভয়টা ইসলামে হারাম, চলবে না। বাচ্চাকে কাপড় কিনে দেবো, আমার হয় এমনি এমনি না, আল্লাহর জন্য সওয়াব হবে। স্ত্রীকে কাপড় দেবে, আমার পরিবার হয় ভালোবাসবে, দিন না, আল্লাহ খুশি হবে, এজন্য দাও, সওয়াব হবে। ভাই আমার ওয়াজ আপনাদের অবিশ্বাস হচ্ছে না তো? কেন, কি ওয়াজ শোনেন, কি করেছেন আমি জানি না। জানি না আপনারা কি শোনার জন্য এসেছিলেন, কি শুনছেন, আমি কিছুই জানি না। তবে মনে রাখবেন, গাছের পাতা ঝরছে কার ইশারায়? যিনি আল্লাহ, তিনার ইশারায়। আমার জবানও কখনো চলতে পারে না আল্লাহ পাকের বিনা হুকুমে, কিন্তু আল্লাহ জবান দিয়েছে, কথা বলার ক্ষমতা দিয়েছে, আর ইচ্ছা শক্তি দিয়েছে। ওরে আব্বাস, তুই আমার পক্ষে বলবি না, আমার বিরুদ্ধে বলবি, ওটা তোর ইচ্ছা, কিন্তু মনে রাখবি এই পাওয়ারটা আমি আল্লাহ, আমার এই পাওয়ার আব্বাস তোর নয়, আমি ব্যবহার করতে দিয়েছি। এই জবানে তুই যদি আমার পক্ষে কথা বলিস, তবে আমি আল্লাহ তোকে কিয়ামতের দিন জান্নাতি শান্তি দেব। এই জবানে তোকে, এই মুখ দিয়ে তোকে আবে কাউসার পান করার সুযোগ দেব। আর যদি এই জবানে তুই আমার পক্ষে না কথা বলে আমার বিরোধী কথা বলিস, মনে রেখে দিবি, কিয়ামতের দিনে জাহান্নামীদের যখন পিপাসা লাগবে, জাহান্নামী গিলাসে তাকে পান করানো হবে। কি পান করানো হবে? আমাদের শরীরে যারা জাহান্নামে যাবে, আল্লাহ মাফ করো, যারা জাহান্নামে যাবে তাদের শরীরের পচা দুর্গন্ধময় শরীরের পুঁজ রক্ত টকবক করে ফুটবে, ওইগুলোই পান করানো হবে। এই ঘোষণা আল্লাহ নবীকে জানিয়েছে, নবী সাহাবাদের জানিয়েছেন, কিতাব আকারে আমরা পড়েছি, জানিয়ে দিলাম। তাই মনে রাখবে, দুনিয়ায় যদি পিপাসা থাকে
পিপাসা অবস্থায় থাকো কেন, আল্লাহ যদি তোমাকে পিপাসায় রেখে খুশি হয়, কেন তুমি তোমার মালিককে খুশি করার জন্য পিপাসায় থাকতে পারবে না? এই জন্য খাতুনে জান্নাত বলেছিলেন তিনার স্বামী হযরত মাওলা আলীকে, আমার মা বোনেরা মন দিয়ে শোনে, আজ সামান্য সংসারে অভাব বলে স্বামীকে ছোট বড় কথা বলে দেন, খবরদার বলবেন না মা। আশা করি বলে না, যদিও কেউ বলে ফেলেন স্বামীর কাছে ক্ষমা চেয়ে নেবেন আজকে, কেননা আপনার স্বামী যেমনই হোক আল্লাহ স্বামীর মর্যাদা স্ত্রীর উপরে দিয়েছে। মনে রাখবেন, আবার বাপ মা যেমনই হোক ছেলের উপরে বাপ মার মর্যাদা দিয়েছে। এই বাপ মা যেমনই হোক ছেলেকে সম্মান দিতে হবে। বাপ মা যদি শরাব পান করে, বেপরদা হয়, গুনার কাজও করে, তথাপিও ছেলের কাছে সম্মানীয় হলো বাপ মা। এটা আল্লাহ পাকের ফয়সালা। তুমি ছেলে হিসাবে তাকে আদরের সঙ্গে বুঝাও, তাকে বারবার বুঝাও। যদি না বুঝে ঝগড়া করলে হবে না। নামাজের মুসাল্লা বিছিয়ে দিয়ে চোখের পানি ফেলে বলো, ও আমার আল্লাহ, আমার বাপকে আমি জান্নাতি দেখতে চাই, আমার মাকে আমি জান্নাতি দেখতে চাই। আল্লাহ তুমি আমার বাপকে তোমার প্রেমিক বানিয়ে দাও, তোমার হাবিবের প্রেমিক বানিয়ে দাও। বাবা শুনে রেখে দাও যুবক, তোমার চোখের পানি একদিন কবুল করে নেবে। তোমার বাপ দেখবে রাতারাতি পরিবর্তন হয়ে তওবা করে কোন হাক্কানি ওলির হাতে হাত দিয়ে বায়াত হয়ে একদিন নবীর দিদারও পেয়ে যাবে, হাজিও হয়ে যাবে, নামাজি হয়ে যাবে, আল্লাহ ওয়ালা হয়ে কবরে চলে যাবে। আল্লাহ আল্লাহ। কিন্তু যেমনই হোক বাপ মা, তার বিরোধী করা যাবে না। শুনছেন? যেমন বাপ মা যেমনই হোক তার বিরোধী, তার সঙ্গে ছোট বড় কথা বলা যায় না। ঠিক তেমন রুহানি বাপ হলেন আল্লাহর ওলি। এই আল্লাহর ওলিদের শানে বা তাদের রক্ত বাচ্চাদের শানে যেমনই হোক ছোট বড় কথা বলার ইজাজত নাই। তার জন্য তুমি দোয়া করতে পারো, তাকে বুঝাতে পারো, যদি না বোঝে তার থেকে শত শেষ সরে যেতে পারো, কিন্তু তার বিরোধী তুমি করতে পারবে না। ঠিক তেমনি তোমার বাপ মা যদি তোমাকে রাসূল ও আল্লাহর বিরোধী কোনো কাজ করতে বলে, ওটাকে মানা যাবে না, কিন্তু তার সাথে ঝগড়াও করা যাবে না। তুমি কাজ করবে না, সরে যেতে হবে। এটা তোমার আমার আল্লাহর বিধান, তোমাকে আমাকে মেনে নিতে হবে। এটাই তো পরীক্ষা আল্লাহ। এজন্যই তো আল্লাহ পাঠিয়েছে, বান্দারে তুই আমার জন্য আমার প্রেমে কি করিস দেখবো। তাই তো যখন মক্কার বাজারে একটা যুবককে হাতে বেড়ি দিয়ে, পায়ে বেড়ি দিয়ে, গলায় কোমরে বেড়ি দিয়ে টেনে টেনে নিয়েছে মক্কার বাজারে ভিড়ে সবাই মিলে মারতে লেগেছে। শুধু মেরেছে তা নয়, রডকে গরম করে মুখে ঝাঁকা দিয়েছে। এত অত্যাচার করেছে, আল্লাহ দুনিয়াকে দেখিয়ে দিয়েছে প্রেমিক দাবি করা বড় সহজ, প্রেমের পরীক্ষায় কামিয়াবি হওয়া তো সহজ নয়। আমার প্রেমের কামিয়াবি দেখ, একে দেখ, একে দেখ, এত জুলুম করেছে, তথাপিও আহাদ 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 বলতে বাদ নাই কে আমার নবীর প্রেমিক হাবশী দেশের সেই কালো লম্বা মানব। আহারে দুনিয়া কালো লম্বা ছিল ঠিকই কথা, কিন্তু আল্লাহর জান্নাতে নবীরও আগে যাবে। নবী নিজে বলেছে, জিনার নাম হলো হযরতে বেলাল। নবীরও আগে জান্নাত যাবে, ভুল বুঝবেন না। নবী যে সওয়ারির উপরে থাকবে, ওই সওয়ারির লাগামটা বেলালের হাতে থাকবে। লাগাম যার হাতে আগে থাকে তো নাকি, তো গোলাম আগে যাবে, মালিক পিছু পিছু সওয়ারিতে চেপে যাবে। তাকে কম মারে নেই। আজকে সামান্য একটু খিদার জ্বালা, একটু ভয় দেখাচ্ছে কেউ, আমরা ছিটকে যাচ্ছি, কি হবে রে বাবা, কি হবে রে বাবা। এটা তো আল্লাহর পরীক্ষা। আল্লাহই তো দাজ্জালকে পাঠাবে। এই দাজ্জালকে সৃষ্টি কে করছে? আল্লাহ। আমাদের পরীক্ষার জন্য
আল্লাহই তো সৃষ্টি করছে, তাকে তো ক্ষমতা আল্লাহই দেবে। সারা পৃথিবী এখন আমেরিকার হাতে আছে, সারা পৃথিবী দাজ্জালের হাতে চলে যাবে, অর্থাৎ ইসরায়েলের হাতে। ইসরায়েলে দাজ্জাল বসে আছে, সে নিয়ন্ত্রণ করছে, শুরু করে দেবে পৃথিবীতে কাজ। এসব কথা বললে আবার অসুবিধা আছে, কথা বুঝছেন না? কেন? এই সমাজেও দাজ্জালের কাজ চলছে। আমার কোনো অসুবিধা নেই, ওই আমার জলসাগুলোকে বন্ধ করবে, আমাকে যারা দাওয়াত দেবে তাকে চোখ দেখাবে, হ্যাঁ কেস দেবো, এই মারবো, এই চালের টোটো আটকে দেবো, তোর এই কার্ড বন্ধ করে দেবো। বাচ্চা এই সব তো গরিবগুলোই আমাকে ভালোবাসে, এটা অস্বীকার করার কিছু নেই। 100-র মধ্যে 99.99 গরিব আমাকে ভালোবাসে, আর আমি ধন্য যে গরিবদের সাথে আছি। গরিবরাই জান্নাতে বেহিসাব আগে জান্নাত যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তো ময়দানে মাশরে গরিবকে বলবে, তোমরা লাইন এদের থেকে আলাদা করো, যাও, তোমাদেরকে এই দিকে আসতে হবে না, আগে জান্নাত চলে যাও, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? এদিকে এলে ঝামেলা বাড়বে, ভুল বুঝবেন না, বোঝাবার জন্য বলছি। কি ঝামেলা বাড়বে? ধরুন কোন ধনী কোন গরিবের বিপদে সাথ দিয়েছে, ঠিক না বেটি? তখন কিয়ামতের দিনে ধনীটা গরিবকে বলবে, ভাই তোর বিপদে দুনিয়ায় আমি সাথ দিয়েছিলাম, আজকে তোকে তো আল্লাহ ছেড়ে দিয়েছে, একটু আমার জন্য বল না। শোনেন, গল্প বলছি না, আল্লাহ কত দয়ালু জানেন। ওই গরিবটা তখন বলবে, আল্লাহ গো, এই লোকটা আমাকে রোজ ভাত দিত, আমার এমন একটা বিপদ পড়েছিল, আল্লাহ অপারেশন হবার এই মানুষটা আমায় দিয়েছিল, আল্লাহ আল্লাহ এ যদি ভুল করে থাকে, ঈমান তো আছে, বেঈমান হলে হবে না, ঈমান তো আছে, আল্লাহকে আমার সাথে ছেড়ে দেন। এরকম বহুত মানুষ গরিবেরও ছিল, আবার নাজাতও পেয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাই বলবেন, এ ফেরেশতা ওদেরকে ওই দিক দিয়ে আগেই জান্নাতে ঢুকিয়ে দে। আলহামদুলিল্লাহ, আমিও আশা রাখি গরিবদের সাথেই আমি জান্নাত যাব। আশা করতে পারি না, আশা করতে কি আল্লাহ নিষেধ করেছে? আমি আশা করে আছি। এবারে এই গরিবরা একটু দুর্বল হয়, কমজোর হয়, আর ওরাই দাওয়াত করে, চেয়ে চুয়ে আর করে দাওয়াত করে। আর যখন আমি সব দাজ্জালের কথা বলে দেবো, সমাজেও দাজ্জালের লোক আছে রে বাবা। আপনি ভাবছেন এই কি বলছেন? হ্যাঁ, দাজ্জালের প্রথম লোক কাজ কি জানেন? বেরোবার আগে সমাজকে ভিখারি বানাবে, বেরোবার আগে সমাজকে ভিখারি বানাবে। আমাদের বাড়িতে সবার থাকার পর আমরা আর্ধেক ভিখারি হয়ে গেছে, হাত পাতা এমনি অভ্যেস হয়ে গেছে। এক্ষুনি ফ্রিতে কোনো জায়গায় কিছু দিক দেখবেন লাইন লেগে গেছে। মাফ করবেন, আমি মক্কা শরীফে হজে গেছি, কথা বলাও ঠিক নয়, দেখেছি ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, এই এলাকার যত হোটেল টোটেল আছে, এখানেই দেখছি শুধু ফ্রি খাওয়ানো হচ্ছে। আর সব লাইন, আরে জানা দুটো বেশি নামাজ পড় না, বেশি তসবিহ পড় না, বেশি করে কাবা তওয়াফ কর না, ও লাইনেই দেখেছি। ও যা লাইন আছে 4 ঘন্টা পরে ভাত পাবে। অত 4 লাখ খরচ করে হজ করতে গেছে, আর 1 লাখ খরচ করে হোটেলে খেতে পারছে না, ফ্রি পেলে লোক। একদিন তো আরাফাতের ময়দানে দেখলাম, একবার আরাফাতের ময়দানে একজন বেচারি খুব ভালো কলা নিয়ে এসেছে, গল্প বলছে না, সে বেচারি সবাইকে একটা করে দিচ্ছে, কেন হাজিদের দিলে সওয়াব হবে, এটা তাদেরও নিয়ত ভালো। একজন দিকে তো কলা ছড়ালি, কলা অবাক হয়ে গেল, আল্লাহ কারাই না। খুব ভালো করে তাকিয়ে দেখেছি, মাফ করবেন, এই কটা দেশের মধ্যে কোন জায়গার হবে, কোন জায়গা তো আমি জানি না, কারণ সে তো হু করে কোটি কোটি লোক রে বাবা। আচ্ছা, আজানটা হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
সাল্লাল্লাহু আলাইহি লা হাওলা ওয়ালা লা হাওলা ওয়ালা আল্লাহু আকবার আল্লাহু আকবার محمد رسول الله اللهم رب هذه الدعوة سل الجيل درت ربي وصوم مقام محمد الذي وترزقنا الصفات انك لا اله الا الله আজানের পরে হাত তুলে এই দোয়াটা পড়লে রাসূল বলেছেন আযাবাত লাহু সাফাআতি, আমি নবী তার সাফাত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। চাইতে গেলে হাত পাততে হবে, চাইতে গেলে হাত পাততে হবে। কথা বুঝে আসছে? আসুন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি रातें भी मदीने की बातें भी मदीने की रातें भी मदीने की बातें भी मदीने की जीने में ये जीना है क्या बात है जीने की अरसा हो तैबा की जिस गलियों से गुजरे अरसा हो तैबा की जिस गलियों से गुजरे इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। বলুন না সুবহানাল্লাহ। বুঝতে পারছেন না? যেমন নবী যে যে রাস্তা দিয়ে হাঁটাচলা করেছিলেন সেই সেই রাস্তায় এখনো নবীর পাসিনার খুশবু পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মানেন আপনারা? এটা হলো ঈমান। ঈমানের একটা পাঠ। রাসূলকে জড়িয়ে যে জিনিস আছে সেটাকে বিশ্বাস ভালোবাসতে হবে। নবীর জুতা মুবারককেও ভালোবাসতে হবে, নাই বরবাদ হয়ে যাবে। নবী আমাদের মতো নয়, তিনি নূর ওয়ালা মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। তানার পেশাব পায়খানা সবটাই ছিল খুশবু আর নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কোনোদিন সাহাবা হুজুররা দেখতে পায়নি, কিন্তু তিনি দুনিয়ায় এসেছেন মানুষ, অবশ্যই মানুষ। আর আব্বা আম্মা ছিলেন যাতে করে আমরা সহজে হুজুরকে নিতে পারি। যেমন ঈসা রুহুল্লাহর মুজিজা দেখে খ্রিস্টানরা বলে ফেলেছিল উনি খোদার বেটা। হযরতে নবী উযাইর আলাইহিস সালামের মুজিজা দেখে ইহুদিরা বলে ফেলেছে উনি খোদার বেটা। নাউজুবিল্লাহ বলে। এনাদের তো ছোট ছোট মুজিজা, ছোট করছে না বুঝাবার জন্য বলছে, আমার নবীর কাছে তো ছোট। আমার রাসূলুল্লাহ চাঁদকে করেছে, সূর্য ডুবছে তুলে দিয়েছে, মরা মানুষের গায়ে হাত বুলিয়ে দিয়েছে, মেয়েরাজে গেছে চলে এসছে। এসব কথা শুনে লোক না নবীকে খোদা বলে ফেলে। কথা বুঝে আসছে? কারণ ইব্রাহিম নবী বলেছিল নমরুদকে
ডুবা সুরাজকে যে তুলতে পারে পশ্চিম আকাশ থেকে সে হলো খোদা, মরা মানুষকে যে জিন্দা করতে পারে সে হলো খোদা। এটা আমার খোদার কাজ। আমার নবী সেগুলো করেছে না করেনি? কিন্তু নবীকে করার ক্ষমতাটা দিতে কে? আল্লাহ। সেটা তো আমাদের ঈমান আছে বলে বলছি। তখন ঈমান নেই ডাইরেক্ট কিভাবে মুহাম্মদ করছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না বেটি? তাই দুনিয়ার মানুষ যাতে আমার নবীকে খোদা না বলে ফেলে, তাই আল্লাহ নবীর আব্বাও দিয়েছে, আম্মাও দিয়েছে। কিন্তু যে আল্লাহ বিনা বাপ ছাড়া ঈসা রুহুল্লাহকে পাঠালেন, কোন নুতফা লাগে না, ডাইরেক্ট নূর দ্বারা, ডাইরেক্ট রূহ দ্বারা। যে আল্লাহ বাপ মা ছাড়া আদম সফিউল্লাহকে বানিয়েছে, যে আল্লাহ কোন মা ছাড়া বাপের পাঁজরের বাহার থেকে তিনার সঙ্গিনী আমাদের আম্মা জানকে বানাতে পারলেন, সেই আল্লাহ বাপ মা রেখেছে কিন্তু আমাদের মতো নয়, পবিত্র ভাবে নূরে মুহাম্মদকে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কুদরত, কার কুদরত? আল্লাহ। কুদরত জ্ঞানের বাইরে। তাই ছোট হুজুর বলতেন, কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। যুবকরা হয়তো জানে না, যুবকরা জানে না, মুরব্বীরা জানে। শোনো, তোমরা জানো, যদি আমাকে ভাই বলে মানো, আমার ছোট দাদু তোমাদেরও দাদু, তিনি বলতেন, পড়তেন সবসময়, দলিজে বসে বসেও পড়তেন, কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওয়াফা দুনিয়া সাথে কেন ভুলো মন, দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ, গোনায় ডুবিয়া গেলি ওরে বেশরম, কিয়ামতের দিন বলে না করিনি গম, পানি পানি করে তুমি করবে খাপা খাপি, পরেশানে তাড়াতাড়ি দেবে তালা চাবি। যখন মানুষ মরতে যায় কি করে? পানি পানি করে। আর ছেলেরা কি করে? এটা আমার ঘরে, বড় ভাই এটা আমি লোবো, ছোট আমি লোবো, এটা এই জমি আমার, তোড়ো বাপুতা কি রেখেছে। হায় হায়, এইটাই দুনিয়া। কেউ কারো নয়, আল্লাহ আল্লাহ রসুল একমাত্র আমাদের আপন। কথা বুঝছেন? তাই বলি আমার ভাইরা, দুনিয়াদারি করতে হবে, সংসার করতে হবে, সন্তান হবে, মানুষ করতে হবে, তাদেরকে পড়াতে হবে। ডাক্তার করো, ছেলেগুলোকে ডাক্তার করো, উকিল করো, জজ করো, ডিএম করো, আইপিএস অফিসার বানাও, কোনো ইসলামের নিষেধ নেই। শুধু মুহাম্মদ রাসূলের প্রেমিকটা বানিয়ে দাও, তাহলে দেখবে ঘুষও খাবে না, চুরিও করবে না, বেইনসাফিও করবে না। শুনছেন না? শোনেন। আর যারা আলেম হচ্ছেন, হাফেজ হচ্ছে, বলতে হয় অতি সত্য কথা, প্রতিভা আছে, অর্থের জন্য আমাদের বাচ্চারা পিছিয়ে যাচ্ছে। এটাই তো শয়তানদের প্ল্যান, আমাদের গরিব বানিয়ে রাখা। কথা বুঝছেন না? বোঝেন না? তখন আমি এতটুকু বলতে পারি, যদি আপনি খুবই প্রতিভাবান হন, আমি আপনাদের পাশে দাঁড়াতে রাজি আছি। আমি আমার স্বার্থ মতো আপনাদেরকে পড়াবো, কিন্তু একটা চুক্তিতে। ওপেন কথা ভাই। কি চুক্তি? আপনি কামিয়াবি হওয়ার পর জীবনে রিশওয়াত নেবেন না, ঘুষ নেবেন না, কোন গরিবের উপর জুলুম করবেন না। কথা বুঝে আসছে না? না, আমি পড়াবো যতটুকু আল্লাহ আমায় দিয়েছে। হয়তো লাখ লোককে পড়াতে পারবো না, 100 লোককে তো পারবো। অলরেডি অনেককে পড়াচ্ছি, বাকি আর বেশি বলবো না। যে কথা বলছিলাম, আমার নবী পাককে আল্লাহ খুশবু বানিয়েছে। এতটা খুশবু আজও মদিনার গলিতে গেলে আমার নবী পাকের পাসিনার খুশবু পাওয়া যায়। আম্মা জান আমিনা হুজুরকে নিয়ে এলাকায় সব আলোচনা শুরু হয়ে গেছে। মেয়েদের মধ্যে সব কথা হতে লেগেছে, তোমরা জানো আমিনা কি খুশবু মাকে, কোথা থেকে এত খুশবু পায়, যেখান দিয়ে যায় খুশবু ভরভর করে ছড়িয়ে যায়। আম্মা জান আমিনা শাশুড়ি মা বলতে লেগেছে, আরে আমিও তো অবাক হয়ে যাই। আমিনা যখন হাম্মাম খানা, গোসলখানা থেকে বেরোই, আমি তারপরে যখন ঢুকি, আমি যেন মনে করি একটা আতরের গোডাউনে ঢুকে গেছি। আমি কিন্তু বলতে পারি না কি ব্যাপার, কোথা থেকে পেয়েছে। এলাকার মেয়েরা জিজ্ঞাসা করে, ও মা আমিনা একটু কি জানতে পারি এত খুশবু কোথা থেকে আপনি পান? আম্মা মুচকি হাসলেন, নিজের থুতুটা জমিনে ফেললেন, ফেলে বললেন, দেখো গো, এই খুশবু আমার থুতু থেকেও বেরোচ্ছে। আমিনা কোনো খুশবু আতর মাখে না, এটা আমিনার খুশবু নয়।
নয়, এ খুশবু হলো আমিনার গর্ভে যিনি আছে তিনা। ইনাকে মানো নেতা বলে, কি কাদের পিছনে ছোট বোকার মতো। আমি আব্বাস সিদ্দিকী বলে যাচ্ছি, পৃথিবীতে যত বড় সায়েন্স এসেছে, আসছে, যাচ্ছে, 4 আনা কাউকে দাম দিয়ে। শুনছেন? আমি একজনকেই ফলো করি, একজনকেই মানি, তিনি হলেন মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার পক্ষে যারা ফুটপাতে যদি ভিখারি হয় তারও জুতো বয়ে দেওয়া পছন্দ করি, আমেরিকার প্রেসিডেন্টের জুতো দেখতেও পছন্দ করি না। কথা বুঝছেন না? বোঝেন না? আমেরিকার প্রেসিডেন্টের মাথা যদি কিছু থাকে ওটাকেও দেখতে পছন্দ করি না। যদি আমার নবীর পক্ষে কেউ ফুটপাতে পড়ে থাকে তার জুতো বওয়াকে পছন্দ করি। কেন? এর দাম অনেক বেশি। তুই বুঝবে না বাপ, এসব বুঝবে না। কেন? মানুষ তো সে যার মধ্যে মানবতা আছে, মানুষ তো সে যে মানুষকে লোটে না, মানুষ তো সে যে মানুষের উপকার চায়, মানুষ তো সে যে সমাজে ইনসাফ, ইনসানিয়াত, কল্যাণ নাই প্রতিষ্ঠিত করতে চায়। সেই তো মানুষ যে সমাজে গরিবের গলায় পা দিয়ে লগড়ে দিতে চায়, যে আসার জন্য গরিবকে প্রাচীর দিয়ে ঘিরে দিতে হয় এত ঘৃণা করে, তারা কি করে সমাজে মানুষ হতে পারে? ভাই, আমি মনে করি না, আপনারা মনে করতে পারে, আপনাদের ইচ্ছা। কিন্তু হাকিকাত এটাই, দুটো পা থাকার নাম মানুষ নয়, দুটো চোখ থাকার নাম মানুষ নয়। মানুষ তো তিনি যিনি অপরের দুঃখ দেখলে ব্যথা হয়। रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है, क्या बात है जीने की। अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। ये अपने निगाहों से मस्ताना बनाते हैं, ये अपने निगाहों से मस्ताना बनाते हैं, जहमत भी नहीं देते मैं खार को पीने की। अल्लाहुम्मा सल्ली अला ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাপ একটু সালাম দেবো, দাঁড়িয়ে দেন না বসে দেন? দাঁড়িয়ে দিয়া হলো আদব, দাঁড়িয়ে দিয়া কি আদব। এ নবী সালাম, ইয়া হাবিব সালাম। একটু গলা ছেড়ে ছেড়ে পড়েন। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত আপনার লইবেন সঙ্গে মাশরে। নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। জিবরাইল দিলে এজ আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদ সরদার, করিতে আল্লাহ আরো দিদার।
সালামুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। সকলে জায়গায় বসুন, দোয়া চাবো। হাবিয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম पर गुजीदा नबी पर दुरूद सलाम बलगल उला बिकमालिही कसबत दुजा बिजमालिही हसनत जमीउ सालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिही व अस्हाबिही व बारिक व सल्लिम अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। আমার আব্বা ভাইরা, মসজিদ কার ঘর? একটু জোরে বলবেন না। আল্লাহর ঘরকে ভালোবাসা দরকার আছে না? নাই। আমাকে কমিটি মসজিদের জন্য বলছিল একটু চাদর ঘুরিয়ে দেবেন, তো পকেটে হাত দেন, যার যা খুশি, কোনো দাবি দাবা না। প্রেমের সাথে আল্লাহর ঘরে একটু শরীক হন, আল্লাহর ঘরে শরীক হন। আল্লাহ গরিব নয়, এটাই তো পরীক্ষা যে আমার ঘরকে কে ভালোবাসে। নিজের অর্থ দিও, জান দিও, মাল দিও এবং ঘরে এসে নামাজ আদায় করো। দেন, যার যা খুশি দেন। আর বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করুন, দোয়া চাওয়া হবে। উপরে নয়, হাতে নয়, মুরব্বি বস। কমিটির ছেলেরা যাও বাবা, বসেন আব্বা, ওখানেই বসেন, যাবে ছেলে। এই ছোট ছোট দুটো বাচ্চাদেরকে তোলো না, মা বোনগুলোর কাছে পাঠাও, যদি কিছু থাকে মা বোনেরা দেবে, আর নয় ঘরে গিয়ে ঘর থেকে পাঠিয়ে দেবে মসজিদে। বড়রা কেউ মেয়েদের কাছে যাবেন না, মা বোনেদের কাছে বাচ্চাদেরকে পাঠাবে। এদিকে দাও, নেই ভাইটার হাতে দাও, যুবকটার দাও একটা অন্য। শোনো ভাই, একটা কথা বলি, হালকা বয়সে একটু লাফালাফি হয়, নিজের কালচার, নিজের অস্তিত্বটাকে মিটিয়ে দিও না। তোমাদের অস্তিত্বই মিটে যাচ্ছে, তোমাদের হুঁশই নাই। তোমাদের যে কালচার, ইসলামিক কালচার, কালচারটাই শেষ, তোমাদের হুঁশ নাই। অতএব নিজের অস্তিত্বটাকে টিকিয়ে রাখো, নিজের কালচারটাকে টিকিয়ে। হালকা বয়সে ছুটোছুটি হবে, একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, আবার ঘরে ছেলে ঘরে চলে আসবে। কিন্তু ঘরটাই যদি না থাকে তো আসবে কোথায়? ঠিক না? এগুলোকে মাথায় রাখো। বেশি কিছু বলতে পারছি না, কেন ধর্ম সভায় এসেছি, আপনাদেরকে ভালোবাসি। কোরআন সুন্নাহর আলোকে যতটুকু আল্লাহ বলালেন বললাম, আপনারা সবই বুঝতে পারছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। যে যা পড়েছেন আমাকে হাওলা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা